নমস্কার, মডার্ন স্পোর্টসের আরো একটি ভিডিও আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুকন্যা। বুধবার ডুরান্ডে নামধারী এফসির বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। তবে তার আগে মঙ্গলবার যুব ভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ড 2-তে অনুশীলন সারল কোচ অস্কার ব্রুজোর ছেলেরা। অন্যদিকে শহরে পা রাখা মাত্রই বিকেল থেকে ঘরের মাঠে অনুশীলন শুরু করে দিলেন জেসেল কামিংস ও অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। বুধবার ডুরান্ডের নামধারী এফসির বিরুদ্ধে 3 পয়েন্টকে পাখির চোখ করেই মাঠে নামছে লাল হলুদ ব্রিগেড। বিপক্ষ দলটি দুটো ম্যাচ জিতে কলকাতায় এলেও তা নিয়ে ভাবতে রাজি নয় ইস্টবেঙ্গল শিবির। মঙ্গলবার যুবভারতী সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন সারল ব্রুজোর ছেলেরা। পিভি বিষ্ণু চোট থাকায় নামধারী ম্যাচে তাকে পাচ্ছেন না ব্রুজো। তবে চোট কাটিয়ে ফিরছেন সৌভিক চক্রবর্তী। রশিদ ও মিগুয়েলকে রেখেই এখন নামধারী বাদে ছক কষছেন অস্কার ব্রুজো। নামধারী আই লিগের দল হলেও তাদের হালকাভাবে নিতে রাজি নয় লাল হলুদের হেড স্যার ব্রুজো। I prefer to be in my situation than in the situation of Nandari for the game of tomorrow. But last year, Nandari in the first leg, they did a beautiful work. They were winning. They were top of the table. It's true that in the last 5 or 6 games of the season, they drop a little bit the level. So they also have foreigners, and they are going to be hungry to try to demonstrate that the difference or the gap between an I-League club and an ISL club is not that much. We need to go game by game. It's true that Nandari is with 2 games, 6 points, so it's important for us to get the win tomorrow because as this competition is head-to-head, in the case that we can get the 3 points tomorrow, we will be automatically qualified for the final stage. প্রথম ম্যাচের আগে সেইভাবে প্রস্তুতির সুযোগ না পেলেও নামধারী ম্যাচে দলকে কিছুটা গুছিয়ে নিতে পেরেছেন ব্রুজো। এই ম্যাচের আগে কি কিছুটা হলেও রিল্যাক্সড লাল হলুদ কোচ? These are words that I listen in all of you a lot: relax, pressure. These are not words that we use or that we feel on the pitch. It's true that our team now is in better condition than in the first game. I'm really happy with how the practices are going. I feel that our team this year has a lot of things to say, but let's go game by game. Let's not talk a lot about this because we know that East Bengal in the last years is a team that lived on expectations and the reality was later different. মঙ্গলবার নামধারী অবশ্য ইস্টবেঙ্গলকে আটকানোর ছক কষে নিল। এদিন তারা যুবভারতী সংলগ্ন মাঠে প্রস্তুতি সেরেছে। তবে নতুন মরশুমে মিগুয়েলদের নিয়েই এখন ডুরান্ডকে পাখির চোখ করেছেন ব্রুজো। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সুকন্যা মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। শহরে পৌঁছেই মঙ্গলবার থেকে ডায়মন্ড হারবার ম্যাচে প্রস্তুতিতে নেমে পড়লেন অজি স্ট্রাইকার জেসেন কামিন্স, জেমি ম্যাকলারেনরা। সব ঠিকঠাকই চলছিল। অনুশীলনের শেষ লগ্নে সবুজ মেরুন শিবিরের চিত্রটা বদলে গেল। বাঁ পায়ের হাঁটুর ঠিক ওপরে হালকা চোট পেয়ে মাঠেই লুটিয়ে পড়লেন আপুইয়া। দলের সাপোর্ট স্টাফদের কাঁধে ভর করে মাঠ ছাড়লেন তিনি। সোহেল ভাটের চোট থাকায় ডায়মন্ড ম্যাচে তাকে পাওয়া যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। আপুইয়ার চোট আবার চিন্তা বাড়িয়ে তুলেছে বাগান শিবিরে। তবে অনুশীলনে বেশ চন্মনে মেজাজেই দেখা গেল কামিন্সদের। ম্যাকলারেনও তৈরি হয়ে ফিরেছেন শহরে। বৃহস্পতিবার আবার আসছেন দিমি। ডায়মন্ড ম্যাচের আগের দলকে তৈরি করে ফেলতে চান হোসে মলিনা। বিএসএফ ম্যাচের জোড়া গোল করা লিস্টন কোলাসো অবশ্য সাইড লাইনের ধারে দীপক টাংরি, লিওন, অভিষেক সূর্যবংশীদের সাথে সময় কাটালেন। মঙ্গলবার প্র্যাকটিস শেষে গ্যালারিতে বসে থাকা সমর্থকদের সাথে সেলফিও তুলতে দেখা গেল কামিন্স দীপেন্দুদের। এমনকি বাগানের হেড স্যারও সমর্থকদের সেলফির আবদার মেটালেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।